আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি মামনি যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। ইউটিউব প্ল্যাটফর্মে এসে সকালে ঘুম ভাঙার পরে ফজরের নামাজ পড়ে একটু যখন ফর্সা হয় তখনই কিন্তু ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ি যে চোখে ধরার মতো কিছু সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করব সেই উদ্দেশ্যে। তো সেটা কিন্তু ঘরের বাইরে না, আমরা মেয়েরা আমাদের যতটুকু সাধ্য আছে সেটুকু ঘরের মধ্যে থেকেই করার চেষ্টা করি। তো ঘরের মধ্যে থেকেই যেন প্রকৃতিটাকে সুন্দর করে ক্যামেরাবন্দি করতে পারি সেই চেষ্টাটাই করি আর কি। তো আমার এই গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই ইচ্ছা করতেছে। এটা কিন্তু একটা ছোট্ট বালতিতে করে লাগানো, আর বালতিটা পুরো ভরে একদম উপচে পড়ছে, দেখেই বুঝতে পারতেছেন আপনারা। আজকে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে, আর বাতাস তো বইছে প্রচুর পরিমাণে। আপনাদের ভাইয়া বলতেছে বারবার যে আমগুলো কি আছে গাছে নাকি পড়ে গেছে ঝড়ে। আমগুলো আসলে থাকার কথাও ছিল না, এত পরিমাণে ঝড় হলো, আমগুলো কিন্তু পড়ে যাওয়ারই কথা ছিল। কিন্তু কেন পড়েনি জানেন? কারণ হচ্ছে আম গাছটা এতটাই ছোট আর পাঁচিলের মধ্যে, তো যার কারণে বাতাসটা আমের গায়ে লাগেনি, এই জন্য এখনও পর্যন্ত আমগুলো রয়ে গেছে গাছেই। তো যাক, আলহামদুলিল্লাহ। তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর গতকালকে একটা অর্ডার করেছিলাম চাল ডালে কিছু সংসারের জিনিস আর কি, মুদিবাজার। তো অল্প কিছু, বেশি কিছু না, অল্প কিছু। মাস তো শেষ হয়ে যাচ্ছে, যার কারণে দেখলাম যে কোনো রকম এই কয়টা দিন চলার মতো অল্প কিছু এখান থেকে চাল ডাল থেকে নিয়ে নিই। তারপর মাস শেষে যখন আবারও নতুন করে, মাসের শুরুতে আর কি, নতুন করে সব কিছু বাজার করব, তখন সেটা হচ্ছে যে বড় বাজারে গিয়ে আর কি করব। আর সেটা নিজে গিয়ে দেখে শুনে সব কিছু তারপর করব। তো এখানে অল্প কিছু নিয়ে আসালাম, এই যে একটা ভিনেগার 1 লিটারের, আর হচ্ছে একটা 1 লিটারের হারপিক, সাথে একটা মগও ফ্রি দিয়েছে। তারপর 1 ডজন ডিম নিয়ে নিলাম। তারপরে একটু ছোলার ডাল নিয়েছি, আর বাবুর জন্য হচ্ছে পোলার চাল। বাবুকে তো মানে ছোটোবেলা থেকেই ওকে সেই 6 মাস 7 মাস যখন বয়স হয়েছে সেই সময় থেকেই পোলার চালের ভাতটা খাওয়াইতে এখন ও কি হয়েছে, ও ওটাতেই অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে ও কিন্তু আর অন্য চালের ভাত তেমন খায় না। মানে আমরা যেরকম সেদ্ধ চালের ভাত খাই আর কি, ওটা কিন্তু ও তেমন একটা ভক্তি করে খায় না। এই যে আমরা খাইতে হয়তো 2-1 বার মুখে দিলাম, একটু নিল, বাট ওর পেট ভরে ও ওইটা খায় না। তো এজন্য ও পোলার চালের ভাতটা পেট ভরে খাই দেখে ওইটাই আমরা আর কি সবসময় কিনে ওকে খাওয়াই। তো বাবুর চালও অল্প ছিল, যার কারণে আরও 1 কেজি ওখান থেকে নিয়ে নিলাম। তো এখানে চাল ডালে যখন ফোন দিয়েছিলাম, তো ওনারা বলল যে আপু, আমাদের এখানে পোলার চালটা অনেক ভালো, আপনি একবার নিয়ে ট্রাই করতে পারেন। যদিও বা এটা লুজ চাল, তারপরেও ওরা বলল যে একবার নিয়ে ট্রাই করতে পারেন। তো ভাবলাম যে একটু নিয়েই দেখি। তো লুজ হিসেবে কিন্তু দামটা ওরা কম নেয়নি, দাম কিন্তু ভালোই নিয়েছে। এটা 150 টাকা কেজি নিয়েছে, আর প্যাকেটটা তো আর একটু বেশি দাম, 80-90 টাকা হয়তো এরকম। তো ভাবলাম যে একটু নিয়েই দেখি কেমন হয়, যেহেতু এটা প্রতিদিনই লাগে, সব সময় লাগে, যদি ভালো হয় তাহলে নেওয়া যাবে। এই জন্য হচ্ছে নিয়ে নিলাম 1 কেজি, যে দেখি খাওয়াই আগে কি হয়। তো এই যে গত মাসে কিন্তু প্যাকেটটাই নিয়েছিলাম, তা সেটা কিন্তু এখনও কিছুটা রয়ে গেছে, আর আমার কিন্তু মনে ছিল না যে গত মাসের চাল এখনও আছে প্যাকেটে, কারণ এটা হচ্ছে কৌড়ায় ঢালার সময় দেখছিলাম যে যতটুকু বেশি হয়ে গেছিলো আর কি। তো সেইটা বেশিটা আর কি এই যে আলাদা একটা এক্সট্রা বড় কৌটাতে রেখে দেই। যেমন এই যে ময়দাটা শুধু কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা অন্য কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তা বাদে কিন্তু রুটি করার জন্য কিন্তু সবসময় আমাদের রেশনের যে আটাটা অনেক সুন্দর, একদম প্যাকেট আটা, ওই আটাটাই কিন্তু খুব ভালো, আর ওটাই আমরা কিন্তু রোজকার রুটি বানানোর জন্য ওটা খাই আর কি। আর ময়দাটা শুধুমাত্র স্ন্যাক্স আইটেম বা কেকটা বানাই বাসায়, যার কারণে ওটা হচ্ছে অল্প করে আনি আর ওইভাবে রেখে দেই আলাদা একটা বক্সে আর কি। তো যে কোনো জিনিসই দেখা যাচ্ছে অল্প অল্প থেকে গেল কৌটায় ঢালতে, যে বেশি যদি না ধরে তো সেটা অল্প অল্প যেটা থেকে যায় সেটা একটা বড় কৌটা আলাদা করে রেখে দেই।
তারপর যখন কৌটাটা শেষ হয়ে যায় তখন আর কি আবার নতুন করে রিফিল করে নেই আর কি। তো আমি ওগুলা সব গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর চলে এসেছি এই যে রান্নায় দুপুরের। আর আজকে কিন্তু দুপুরে রান্না করব এই যে কচু শাক রান্না করব। তো কচু শাকটা কিন্তু আমি ইন্ডাকশন চুলায় সুন্দর করে আগে একটু কাঁচামরিচ আর হচ্ছে লবণ এইটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে তারপর একটু ঘোটা ঘোটা করে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে বেশি করে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে তারপর একটু জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে কচু শাকটাকে সুন্দর করে একদম যতক্ষণ পর্যন্ত এর গায়ের পানি না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আস্তে আঁচে মানে অল্প আঁচে আর কি ভাজতে থাকবো। কারণ বেশি আছে তো ভাজলে একবারে তলা পুড়ে যাবে, আর পুড়ে গেলে যে কোনো খাবারেরই স্বাদটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি আস্তে জালে আস্তে আস্তে করে কিন্তু সময় নিয়ে কচু শাকটাকে সুন্দর করে একদম গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি। আর এই যে অলমোস্ট ডান, রান্না কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে কচু শাকটা রান্না করা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে মুরগির মাংস রান্না করব আজকে, একটু রসুন দিয়েছি, বেশি দেইনি, যে অল্প করে একটু দিয়েছি, একটু আলুও দিব, কারণ মাংস মানে আমার বাসায় আলু। আলু ছাড়া যেন মাংস মানে তেমন একটা কেউ পছন্দ করে না, যদিও বা আমার মনে হয় যে মাংসর মধ্যে আলু দিলে মাংসর স্বাদটা একটু মানে আলুতে নিয়ে নেয়, এরকম মনে হয়। হয়তো বা সেটাই ঠিক। তারপরেও বাচ্চারা আসলে তো আলু পছন্দ করে, যার কারণে মাংস একটু আলু দিতে হয়। তো আলুটা আলাদা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব। তো আমি কিন্তু রান্না শেষ পর্যন্ত আজকে আর দেখাবো না, কারণ ওই যে বলেছিলাম গত ভিডিওতে যে আমি একটু ভিডিও শর্ট করার চেষ্টা করতেছি। তো মাংস রান্না করে তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে আমার বাবুটা খেলতেছে, তো ও কিন্তু গাড়িটা কখনোই মানে ওর যে সাইকেলটা আর কি ওটা কখনোই কিন্তু ও পা দিয়ে সুন্দর করে চালাবে না, ও হচ্ছে এভাবে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। তো যাই হোক, আস্তে আস্তে শিখে যাবে আর কি, এখনও পর্যন্ত ভালো করে চালানো শিখে নাই, আস্তে আস্তে শিখে যাবে। তো ও খেলা করতেছে, আর আমি কিন্তু কাজের ফাঁকে ওই যে বললাম বারবার বেলকনিতে আসি, তো বেলকনিতে আসছিলাম একটু ফোন হাতে নিয়ে, আর তখন দেখলাম যে বাবু খেলা করতেছে। তো ও কিভাবে সাইকেল চালায় সেটাই একটু আমি ক্যামেরাবন্দি করে নিলাম। তো ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।